অরুণ পাতে তরুণ দল চল যে চল যে চল এগিয়ে চলছে নবীন প্রবীণ বিদ্রোহী কবির সমাধিতে। দিক দিগন্তে ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছিল যে অবিনাশী বাণী, সে বাণী তরুণদের কণ্ঠে। কবে সে ফুল কুমারী ঘুমটা চিরি আসবে বাহিরে। সংগ্রামে, আন্দোলনে, বেদনা আর প্রেমের কবির কবিতা গান অনুপ্রেরণা হয়েছে এদেশের মানুষের। এই বাধা না মানা কবি বলেছেন সাম্যবাদের কথা, গেয়েছেন মানুষের মুক্তির গান। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। তার জন্মবার্ষিকীতে অভিভাবকদের সাথে শিশুরা এসেছে কবিকে স্মরণ করতে। তার যে কবিতা সেটার মধ্যে অনেক আধুনিকতা ছিল, অনেক দ্রোহ ছিল। আমার তার বিদ্রোহী কবিতার খুবই বেশি পছন্দ। উনি আমাদের বিদ্রোহী কবি, আমাদের অগ্নিবীণার কবি। ওনাকে চেনার আমাদের হাতে খড়ি হয়েছিল পুতুলের বিয়ে নাটক থেকে। মানে আমরা আগে কখনো এত সুন্দর চমৎকার একটা নাটক করিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে তাই সর্বজনের শ্রদ্ধায় সিক্ত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। শ্রদ্ধা জ্ঞাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, রাজনৈতিক নেতারা সহ কবির পরিবারের সদস্যরা। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার জন্মদিবসে ছুটিটা ঘোষণা করা হোক, সেটা এখনো হয়নি। কেন হচ্ছে না সেটা আমি ঠিক জানি না। নজরুল রচনাবলী হচ্ছে আমাদের জাতীয় সম্পদ। সেই রচনাবলী যেন অবিলম্বে, আমি প্রতি বছরই বলি, অবিলম্বে অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। বঙ্গবন্ধুর পরিকল্পনায় তার মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সবুজ চত্বরে তাকে সমাহিত করা। কবির কাজ সংরক্ষণ ও অনুবাদের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এতে দেশের গণ্ডি ছাড়িয়ে যাবে জাতীয় কবির কবিতা ও গান। কবিকে নিয়ে আরও বেশি রিসার্চ করা হোক এবং কবির যে সব গ্রন্থ সব কিছুর একটা ট্রান্সলেশন হোক, খালি ইংলিশে না। আমরা চাইবো এটা যত আরও ভিন্ন ভিন্ন ভাষায় যাতে ট্রান্সলেশন করা হয়। জাতীয় কবির সমাধিতে এসেছে নানা বয়সের মানুষ, তবে শিশুদের উচ্ছ্বাস যেন একটু বেশি। নজরুলের কবিতা গান শিশুদের কাছে বেশি পছন্দের। শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লীবালা। কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও। অনেকেই করছেন স্মৃতিচারণ, কারো বাবার বন্ধু, আবার কারো বাসায় থেকেছিলেন কবি। খুব সুন্দর বাগিচা ছিল নজরুল। সেই সকালবেলা চলে যেতেন সেই বাগানে, এবং নজরুলের সেই বিখ্যাত গান উনি রচিত করেছিলেন এবং গেয়েছিলেন। সেই বিখ্যাত গান, বাগিচায় বুলবুলি তোর ফুল শাখাতে রেশমিয়া জিদ। আগাম যে শিল্পীরা তারা অনেক জোরে সমস্বরে বলবে এবং তারাই গাইবে নজরুলের গান, তারাই ওড়াবে বাংলাদেশের বাংলা গানের সংস্কৃতি সম্ভারের সেই ঝান্ডা। আমাদের এই জেনারেশন তো এই ইউটিউব, ফেসবুকের কারণে তো আরও বেশি এইগুলো আমরা দেখতে পছন্দ করি। তো এই সোশ্যাল মিডিয়া যদি ওনাকে আনা যায় তাহলে আমার মনে হয় আরও অনেক বেশি জিনিসটা সবাই জানতে পারে। নজরুল কি আমরা একটা কবিতায় বলতে পারি, বলবীর চির উন্নত মমশির। এই কবিতা কজন কবি লিখেছে? বিভিন্ন ভাষায় নজরুলের যে সাহিত্যকর্ম, শিল্পকর্ম, বিশেষ করে সঙ্গীত, কবিতা এবং নজরুলের ছোট গল্প, প্রবন্ধ, এগুলো আমরা অনুবাদ করছি। জাতীয় কবির জীবন সংগ্রাম তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। তাকে শ্রদ্ধা জানাতে আসা সবার দাবি বাড়াতে হবে নজরুল চর্চা। শাহাদাত অফরো, এখন, ঢাকা।